আচ্ছা দেখো, তাহলে আমরা ডাবল ডেরিভেটিভ করব। এফ ডাবল প্রাইম এক্স যেটা সেটা বের করব। তো এখানে ডাবল প্রাইম এক্স বের করতে গেলে কি হবে? এক্স স্কয়ারটা সামনে থাকবে, আর এই 1 মাইনাস ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 মাইনাস 1 বাই x। পরে আবার 1 মাইনাস ln x টাকে রেখে দিব আমরা মাইনাস দিয়ে, 1 মাইনাস ln x টাকে রেখে দিব, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, নিচে ডিভাইডেড বাই হবে x টু দি পাওয়ার 4। এটা হলো f ডাবল প্রাইম x ইকুয়াল, হ্যাঁ। তাহলে এটাকে লেখা যায় -x 2x 1 মাইনাস ln x, আর নিচে x টু দি পাওয়ার 4। উপর থেকে x কেটে দেই, -2 ইনটু 1 মাইনাস ln x, আর নিচে হবে x কিউব। ব্যাস এতটুকু রইলো। দেখো আমি আবার অঙ্কটা একটু বুঝিয়ে বলি। gx √x ছিল, তারা বলেছে এই রাশিটার সর্বোচ্চ মান বের করতে। তো আমরা এখানে gx এর জায়গায় √x বসালাম, gx এর জায়গায় √x বসালাম। রুট মানে পাওয়ার হাফ, তারপরে আমরা জানি ln এর পরে থাকলে পাওয়ারটা সামনে নিয়ে আসে যায়, নিয়ে আসলাম। আর এই নিচে √x কে স্কয়ার করলে শুধু x থাকে, এখানে হাফ হাফ কাটা গেলে উপরে ln x থাকে, নিচে x থাকে। এখন এই রাশিটার সমান আমরা fx ধরে নিলাম। এটাকে অন্তরীকরণ করলে u বাই v এর সূত্র হবে। আমি একটু শর্টকাট করছি। প্রথমে v টাকে লিখতে হয়, পরে u কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x হবে, মাইনাস u টাকে রেখে x কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, নিচে হলো v স্কয়ার মানে x স্কয়ার। তাহলে এই যে এখানে x আর x কাটা যাবে, থাকবে 1 মাইনাস ln x, আর নিচে থাকবে একটা x স্কয়ার। তারপরে যখন আমরা পুনরায় অন্তরীকরণ করব, তখন আবার এই v টাকে সামনে রেখে দিব, এই 1 মাইনাস ln x কে অন্তরীকরণ করলে হবে 0 মাইনাস 1 বাই x। পরে আবার সূত্রের মাইনাস 1 মাইনাস ln x টাকে রেখে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, আর নিচে x স্কয়ার এর উপরে আরেকটা স্কয়ার হয়ে হবে x টু দি পাওয়ার 4। পরে দেখো এই 0 তো বাদ, এই x আর x কাটা গেলে এখানে থাকে -x, আর এই 2x টাকে সামনে লিখলাম, তাহলে হবে -2x 1 ln x। উপর নিচ থেকে x কমন নিয়ে কাটা দিলে, কাটাকাটি করলে থাকে -1 -2 1 ln x ডিভাইডেড বাই x কিউব। তোমরা কি এই এতটুকু বুঝতে পেরেছো? তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা জানি চরম মানের জন্য f প্রাইম x ইকুয়াল 0, বা আমরা বলবো যে 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল 0, বা 1 মাইনাস ln x ইকুয়াল 0, বা 1 ইকুয়াল ln x, বা ln x ইকুয়াল ln e। অতএব x ইকুয়াল হবে e। এবার থেকে ln বাদ দিলে x ইকুয়াল e। আমরা জানি চরম মানের জন্য এটা সমান 0 হয়, x স্কয়ার টা এই পাশে নিয়ে গুণ করে দিলাম, 0 হয়ে গেল। এই ln x টাকে এই পাশে নিয়ে গেলাম, এখন 1 এর জায়গায় ln e লিখলাম, দুই পাশ থেকে ln কেটে দিলাম, তাহলে x ইকুয়াল হবে e। এই যে x এর মান e পেয়েছি। এতটুকু কি বোঝা যায়? পূর্ণ মৌ বলো, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমরা একটু স্ক্রিনশট রাখো। আমি বাম পাশের অংশটা মুছে বাকি অংশটুকু শেষ করি। স্ক্রিনশট রাখো। আশা করি স্ক্রিনশট রাখা হয়েছে তোমাদের। তাহলে আমি এই এতটুকু মুছে দিলাম। আচ্ছা, এখন আমরা বলবো x ইকুয়াল e হলে f ডাবল প্রাইম x ইকুয়াল কি হবে? এই যেখানে x এর জায়গায় e বসাবো, তাহলে এটা হবে -1 -2 0। 0 কেন? 1 ln x ইকুয়াল, তাহলে এই যে 1 ln x ইকুয়াল 0, তাই 1 ln x এর জায়গায় 0 বসায় দিলাম, তাই 2 0। আর নিচে হবে x এর মান e কিউব, তাহলে আমরা পাই -1 বাই e কিউব, যেটার মান 0 চাইতে ছোট। অতএব এখানে সর্বোচ্চ মান বিদ্যমান। অতএব সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে সর্বোচ্চ মানটা কত হবে? অতএব সর্বোচ্চ মান হবে এই যে এখানে x এর জায়গায় মান বসায় দিতে হবে, তাহলে এটা হবে ln e ডিভাইডেড বাই e
সমান হবে 1/e। এটাই হলো সর্বোচ্চ মান। দেখো তো এতটুকু বোঝা যায় কিনা। প্রিয়া মৌ বলো, সরি পূর্ণ মৌ বলো। কোথায় জিরো হবে? এখানে? এখানে কেন জিরো হবে? এই যে 1 মাইনাস লন এক্স, এটা তো 2 এর সাথে গুণ ছিল, এটা তো 2 এর সাথে গুণ ছিল, 1 এর সাথে তো আর গুণ ছিল না, 1 টা তো মাইনাস দিয়ে আলাদা ছিল, 2 এর সাথে গুণ, 2 এর সাথে জিরো হয়ে গেছে। তাহলে 2 এর সাথে জিরো গুণ থাকলে 2 টা জিরো হয়ে যাবে, বাট এই মাইনাস 1 এটা তো আলাদা, এটা কেন জিরো হবে? আচ্ছা, এই পূর্ণ বুঝতে পারছো? পূর্ণ গেল কই? আচ্ছা তাহলে স্ক্রিনশট রাখো। দিলাম। আচ্ছা এখন আমরা করব হচ্ছে গ নম্বর ম্যাথটা, যেটা হলো এই চ্যাপ্টারের শেষ ম্যাথ। এটাও করা হয়ে গেছে, তোমরা আগে থেকে এটা পারো, তো তবু আমি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই। এখানে তারা বলেছে, এটা হলো গ নম্বর, gx ইকুয়াল রুট এক্স, এটা আমরা আগেও দেখেছি। অতএব g অফ y ইকুয়াল হবে রুট ওয়াই, রুট ওয়াই। অতএব g অফ b ইকুয়াল হবে রুট ওভার বি। এখন তারা বলেছে, অতএব এখন gx প্লাস gy ইকুয়াল gb বা রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট বি। বলেছে এই বক্ররেখাটা দ্বারা মানে হচ্ছে উভয় অক্ষের খণ্ডিত অংশের যোগফল একটা ধ্রুবক, এই বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা। তাহলে আমরা বলবো যে ধরি এটা হলো একটা বক্ররেখা, তাহলে আমরা বলবো যে ধরি এক নং রেখার উপর যে কোনো বিন্দু, x1, y1, এটা অবশ্য তারাই বলে দিচ্ছে x1, y1, হ্যাঁ x1, y1 তারা বলে দিচ্ছে। ধরি, এটা ধরি লিখতে হবে না, তারাই বলে দিচ্ছে যে একদম রেখার উপর যে কোনো বিন্দু এটা। তাহলে আমরা বলতে পারি অতএব রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইকুয়াল রুট ওভার b। এটা হলো 2 নং সমীকরণ। তোমরা কি এই এতটুকু বুঝতে পেরেছো? হ্যালো। আচ্ছা এই অঙ্কটা কোন অঙ্কটা তোমরা কি সেটা মনে করতে পারতেছো? 9.8 এ এরকম একটা অঙ্ক ছিল, ভুলে গেছো? 9.8 এ এরকম একটা অঙ্ক ছিল। আচ্ছা এখন আমরা বলবো এক নংকে অন্তরীকরণ করে পাই, এক নংকে অন্তরীকরণ করে কি পাই? ddx of root x plus root y equal ddx of root over b। যদি অন্তরীকরণ করি তাহলে root x কে অন্তরীকরণ করলে কি হয় মৌ বলো? root x কে অন্তরীকরণ করলে কি হয়? root x কে অন্তরীকরণ করলে কি হয় বলো? 1/2 root x, তাহলে এটা হবে 1/2 root x। root y কে অন্তরীকরণ করলে হবে 1/2 root y। আবার শুধু y কে অন্তরীকরণ করলে হবে dy by dx। রুট b কে অন্তরীকরণ করলে হবে 0। 1/2 রুট b হবে না, কারণ এখানে রুট b হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়। তারপর আমরা লিখি 1/2 root over y dy by dx equal -1/2 root x।
অতএব dy বাই dx ইকুয়াল মাইনাস রুট ওভার y বাই রুট ওভার x। অতএব x1 y1 বিন্দুতে বক্ররেখার ঢাল হবে মাইনাস রুট ওভার y1 ডিভাইডেড বাই রুট ওভার x1। দেখো কি করেছি, আমি এই রাশিটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি, পরে এই 2y উপরে পাঠিয়ে দিয়েছি, 2 টু কাটা তাকে রুট ওভার y1 বাই রুট ওভার x1। এটা হলো কি বক্ররেখার ঢাল। বাট তারা বলেছে এই বিন্দুতে স্পর্শক রাখতে, তাই এই বিন্দুতে বক্ররেখার ঢাল কত হবে, x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসায় দিছি। তাহলে এটা হলো এই বিন্দুতে বক্ররেখার ঢাল। এতটুকু কি বোঝা যায়? এই পূর্ণ কথা বলো। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x x1 ইকুয়াল y y1 ইকুয়াল m। m এর জায়গায় মাইনাস রুট ওভার y1 বাই রুট ওভার x1 ইনটু x x1। সূত্র, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হইল y y1 ইকুয়াল m ইনটু x x1, যেখানে m এর মান হলো যেটা বের করে রাখছি মাইনাস রুট ওভার y1 বাই রুট ওভার x1। এতটুকু কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন ঠিক আছে না? আচ্ছা, এতটুকু কি বুঝতে পেরেছো নাকি আবার বলবো, বলো? লাস্ট 2 লাইন। আচ্ছা, এটা হলো dy বাই dx এর মান। এখন তারা বলেছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ রাখতে, অর্থাৎ এই বিন্দুতে ঢাল হবে, এই x এর জায়গায় x1 বসায় দিলাম, এই y এর জায়গায় y1 বসায় দিলাম। তাহলে মাইনাস y1 রুট ওভার y1 বাই রুট ওভার x1, এটা হলো এই বিন্দুতে বক্ররেখার ঢাল। অতএব এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে y y1 ইকুয়াল m ইনটু x x1। এখানে m হলো এই রাশিটা, এই যে ঢাল, এটা হলো m এর মান, এটা বসাইছি। আর y y1 ইকুয়াল m ইনটু x x1। এটা হলো কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর স্পর্শক একরকম সরলরেখা, তাই স্পর্শকের সমীকরণ এটাই। বুঝতে পারছো? বুঝলে স্ক্রিনশট রাখো। আচ্ছা, যদি স্ক্রিনশট রাখা হয় দেখো, আমি এই পাশটা মুছে দেই। যেখানে আমি আরেকটা লাইন লিখি, সেটা হলো y y1 ডিভাইডেড বাই রুট ওভার y1 ইকুয়াল মাইনাস x x1 ডিভাইডেড বাই রুট ওভার x1। আমি এই যে রুট ওভার y1 কে এই পাশে পাঠিয়ে দিলাম, আর এটা ভাগ হয়ে গেল। আচ্ছা, ভাগ হলে এটা কি হবে? এটা হবে y ডিভাইডেড বাই রুট ওভার y1 মাইনাস রুট ওভার y1 ইকুয়াল হবে মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার x1 প্লাস রুট ওভার x1। or x divided by root over x1 plus y divided by root over y1 equal root over x1 plus root over y1, বা x divided by root over x1 plus y divided by root over y1 equal root over b। কেন? এই যে এখানে, বা আমরা লিখবো x divided by root over x1 into root over b plus y divided by root over y1 into root over b equal 1। এটা হলো 3 নং। দেখো কি করছি, এই y1 টা এই পাশে এটা ভাগ করে দিছি, আর এই x1 টা এটা নিচে ভাগ আছে। তাহলে এখন এই y কে y1 দিয়ে ভাগ করলে y বাই y1 হয়, আবার এই y1 কে √y1 দিয়ে ভাগ করলে উপরে একটা √y1 থাকে।
আবার এই যে মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়ান, এটা যা আছে তাই থাকবে। এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়ান কে রুট এক্স ওয়ান দিয়ে ভাগ করলে শুধু এক্স রুট এক্স ওয়ান থাকে, শুধু রুট এক্স ওয়ান আছে। এতটুকু বুঝতে পারছো? এই পূর্ণ কথা বলতেছো না কেন? আসো নাকি নাই? হ্যাঁ। তারপর দেখো এই যে এক্স বাই রুট ওভার এক্স ওয়ান, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে আসছি আর এইটাকে এই পাশে পাঠিয়ে দিছি। তাহলে থাকে x বাই রুট ওভার এক্স ওয়ান প্লাস ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়াল রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান। এই যে এটার ভ্যালু আমরা রুট ওভার বি বের করে রাখছি, তাই এটার জায়গায় রুট ওভার বি লিখেছি। পরে এইটাকে এই পাশে এনে ভাগ করে দিছি, এটার সাথে এসে গুণ হবে, বাট মূল এক্স উপরের এক্স এর নিচে ভাগ হয়ে যাবে। রুট বি পাশে ইকুয়াল ওয়ান। কেন এটাকে এভাবে লিখলাম? যেন এটা এই রকম সরলরেখার সমীকরণ হয়, x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, এই রকমের দেখতে হয়। দেখো x বাই এই পুরাটাকে আমরা a চিন্তা করি, y বাই পুরাটাকে b চিন্তা করি, তাহলে দেখতে এই রকম সমীকরণ হয়, যেই সরলরেখা উভয় অক্ষকে ছেদ করে, এমন সমীকরণ হয়। তাহলে আমরা বলবো, এতটুকু মুছে দিলাম, তাহলে আমরা বলবো 3 নং স্পর্শক কর্তৃক, 3 নং স্পর্শক কর্তৃক এক্স অক্ষের খণ্ডিত অংশ বা ছেদিত অংশ রুট ওভার এক্স ওয়ান ইকুয়াল রুট ওভার এক্স ওয়ান রুট ওভার বি। একইভাবে এই 3 নং স্পর্শক কর্তৃক ওয়াই অক্ষের খণ্ডিত অংশ রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার বি। অতএব ছেদিত অংশের যোগফল, ছেদিত অংশ দ্বয়ের যোগফল রুট এক্স ওয়ান রুট বি প্লাস রুট ওয়াই ওয়ান রুট বি। আমরা রুট বি কমন নিলে এটা হবে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান। আমরা জানি এই রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান এটার মান হলো রুট বি, আর দুইটা রুট বি গুণ করলে বি হয়, যেটা হলো একটা ধ্রুবক, দেখো কি করেছি, এই রেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ a, y অক্ষের খণ্ডিত অংশ b। তাহলে এই রেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ বা ছেদিত অংশ হলো রুট এক্স ওয়ান রুট বি, y অক্ষের খণ্ডিত অংশ রুট ওয়াই ওয়ান রুট বি। আর দুইটা খণ্ডিত বা ছেদিত অংশের যোগফল হবে দুইটার যোগফল, দুইটার মধ্যে রুট বি আছে, কমন নিলাম, তার থেকে রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান। আমরা জানি এটার মান হচ্ছে রুট ওভার বি 2 নং হতে, আর রুট বি গুণ করে দিলে শুধু বি হয়, আর বি হচ্ছে একটা ধ্রুবক। অতএব আমরা বলবো যে খণ্ডিত অংশদের যোগফল ধ্রুবক প্রমাণিত। বইয়ের অঙ্ক এটা, তোমরা কি বুঝতে পেরেছো? বুঝলে স্ক্রিনশট রাখো। শোনো, এই হলো বোর্ডের সৃজনশীল ম্যাথগুলো, 15টা সৃজনশীল ম্যাথ টোটাল ছিল, আমরা সবগুলোই করেছি। এই সৃজনশীল ম্যাথগুলো ভালো করে করবা, এইগুলোর উপর আমি তোমাদের পরীক্ষা নিব। তোমাদের নেক্সট পড়াবো ইনশাল্লাহ রবিবার বিকাল 4:30টায়। রবিবারে আমরা নতুন অধ্যায় শুরু করব ইনশাল্লাহ, বৃত্ত। বাট আমাকে এই রবিবার পরে অফ দিয়ে দিব। শোনো তো, তাহলে তোমরা এই ম্যাথগুলো করে আমাকে দেখাবা। রবিবার পড়াবো, তারপরে বন্ধের পরে ঈদের পরে আবার রবিবার পড়াবো, ঠিক আছে? মানে ঈদের মাঝে 2 দিন বন্ধ থাকবে, একটা হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার। তো সামনের রবিবার বিকালে দেখা হবে, বৃত্ত নিয়ে আলোচনা করব, বাট তোমরা আমাকে হোমওয়ার্ক গুলো দেখাবা, ঠিক আছে? ঠিক আছে, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।